এবছরের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, নিট পরীক্ষা দেবে বা ডব্লিউবিজেই বা অন্যান্য সর্বভারতীয় পরীক্ষা দেবে, তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে তে স্বাগত। আমি আজকে ক্লাস 12 এর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড অধ্যায়ে যত বিকারক রয়েছে তার পার্ট 5টা আপলোড করছি। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এই 4টা ভাগে ভাগ করে বেশ কিছু রিয়েজেন্ট সম্বন্ধে আলোচনা করে দিয়েছি। আজকে আমি পার্ট 5টা আপলোড করছি। এখানে যে রিয়েজেন্টগুলো আলোচনা করে দেবো, বিভিন্ন রিয়েজেন্টের খুঁটিনাটি, কোন ক্ষেত্রে কোন রিয়েজেন্ট ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে কোনটাকে ব্যবহার করা যায় না, কি কারণে যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব, এই সব খুঁটিনাটি নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিক কেন, নিট পরীক্ষা কেন, ডব্লিউবিজেই বা অন্যান্য যে সর্বভারতীয় পরীক্ষাগুলো রয়েছে তাতে প্রস্তুতির ক্ষেত্রে নিশ্চিতভাবে সহায়তা লাভ করবে তোমরা। আজকে আমিও বলবো অন্যান্যগুলোর মতো পার্ট 5ও তোমরা একটু ফলো করবে এবং নিশ্চিতভাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 যারা দেখেছ তাদের দেখবে, যারা দেখোনি তাদেরকেও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আরো একবার রিকোয়েস্ট করব কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। শুরু করছি। দেখো, এই 20 নম্বর রিয়েজেন্টটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ভার্সাস সোডিয়াম বোরোহাইড্রাইড একসঙ্গে লিখেছি কেন? দেখো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তীব্র বিজারক দ্রব্য, আবার সোডিয়াম বোরোহাইড্রাইড তুলনায় একটু মৃদু। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের তুলনায় মৃদু বিজারক দ্রব্য। অ্যাসিটালডিহাইডে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, এটা বিজারিত হয়ে। আবার যদি এটা কিটোন দিই তাহলে কি তৈরি হয়? তাহলে তৈরি হয় প্রোপটুঅল। আবার দেখো, যদি এটা অ্যারোমেটিক কিটোন থাকে তাকেও বিজারিত করে, আবার যদি অ্যারোমেটিক অ্যালডিহাইড থাকে তাকেও বিজারিত করে অ্যালকোহলে পরিণত করে। এবারে দেখো, এই গামা কিটো এস্টারটাকে লক্ষ্য করো, আলফা বিটা গামা, গামা কিটো এস্টার। এখানে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই তাহলে এই কিটো বিজারিত হবে, আর এই এস্টার পার্টের একটা পার্ট বিজারিত হয়ে অ্যালকোহল, আর এই পার্টটাও বিজারিত হয়ে অ্যালকোহল হচ্ছে। অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তীব্র বিজারক দ্রব্য হয়, এস্টার এবং কিটো উভয়কে বিজারিত করে দিচ্ছে। অপরদিকে সোডিয়াম বোরোহাইড্রাইড তুলনায় মৃদু হয়, সে কি করছে? কিটোটাকে অ্যালকোহল করছে, এস্টারটা অপরিবর্তিত থেকে যাচ্ছে। সুতরাং কোন জায়গায় যদি শুধু কিটোকে বিজারিত করার প্রয়োজন হয় এস্টার অবিকৃত রেখে, তাহলে সেখানে আমরা সোডিয়াম বোরোহাইড্রাইড ব্যবহার করতে পারি। সোডিয়াম বোরোহাইড্রাইড মাইল্ড রিডিউসিং এজেন্ট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের তুলনায় এটা মাইল্ড মানে মৃদু বিজারক দ্রব্য। আবার দেখো, এটা হচ্ছে আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড, এটাকে যদি আমরা সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে বিজারণ ঘটাই তাহলে কি হবে? অ্যালডিহাইডটা বিজারিত হয়ে অ্যালকোহল হবে, কিন্তু দ্বিবন্ধনটা অপরিবর্তিত থাকবে। এবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে অ্যালডিহাইডও বিজারিত হবে, তো এই দ্বিবন্ধনটাও বিজারিত হয়ে যাবে। অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ এ স্ট্রং রিডিউসিং এজেন্ট, হোয়াইল সোডিয়াম বোরোহাইড্রাইড is mild reducing agent। তাহলে বুঝতে পারছো। নেক্সট 21 দেখো, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। 21 নম্বরে ডাইসিয়ামাইল বোরেন, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো, তাহলে এর কাজটা হচ্ছে কি না, বোরেশন ঘটানো, অর্থাৎ এই হাইড্রোজেনটা সরবরাহ করে এই বিজারণটা ঘটাবে। তাহলে দেখো, এটা হচ্ছে প্রোপাইন, এই প্রোপাইনে যদি ডাইসিয়ামাইল বোরেন এবং তার পরবর্তী ধাপে হাইড্রোজেন পারঅক্সাইড ও ক্ষার ব্যবহার করি, জলীয় ক্ষার, তাহলে কি হবে? এই প্রোপাইনটা কনভার্ট হয়ে যাবে এন প্রোপাইল অ্যালকোহল। তাহলে এটাও একটা বিজারক দ্রব্য, এটাও বিজারক দ্রব্য, এটা কনভার্ট করছে অ্যালকাইন থেকে অ্যালকোহলে কনভার্ট করে দিচ্ছে। নেক্সট দেখো 22 হচ্ছে কি ডাইবাল। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। এই 22 নম্বর রিয়েজেন্টটা হচ্ছে ডাইবাল, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা একটা বিজারক দ্রব্য, এর স্ট্রাকচারটা দেওয়া আছে, এটাকে এই রূপে লেখা হয় অথবা এইভাবে বা এইভাবে লেখা হয়। দেখো, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটাকে ব্যবহার করা হচ্ছে এই সায়ানাইড গ্রুপটাকে অ্যালডিহাইডে পরিণত করার জন্য। এখানে লক্ষ্য করো, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি বিক্রিয়কে উপস্থিত থাকে সেটা কিন্তু রিমেন্স ইনট্যাক্ট, অর্থাৎ প্রভাবিত হয় না।
এবারে দেখো এই কিটোনে যদি আমরা ডাইভাল দিই তাহলে কি হচ্ছে, অ্যালকোহল তৈরি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। অ্যালডিহাইডে এটা দিলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। সায়ানাইডে এটা দিলে কি হবে, অ্যালডিহাইড স্তরে যদি বিক্রিয়াটাকে রেখে দিতে চাই তাহলে কি হবে, লো টেম্পারেচার -70 ডিগ্রি সেন্টিগ্রেড ব্যবহার করা হয়। অন্যথায় এটা স্বাভাবিক তাপমাত্রা রাখলে বা তাপমাত্রা বেশি থাকলে এই অ্যালডিহাইডটা বিজারিত হয়ে অ্যালকোহল স্টেটে চলে যাবে। আবার দেখো এই এস্টারটাকে আমরা অ্যালডিহাইড স্তরে বিজারিত করতে চেয়েছি, তাই -70 ডিগ্রি তাপমাত্রা ব্যবহার করেছি। যদি উষ্ণতা বেশি রাখা হয় তাহলে কি হবে, এটা কিন্তু অ্যালকোহল পর্যন্ত বিজারিত হয়ে চলে যেতে পারে, তাই লো টেম্পারেচার ইজ ইউজড। তাহলে এইটা হচ্ছে ডাইভালের প্রধান যে কাজটা, সেটা হচ্ছে কি এই বিজারণ ঘটানো, সায়ানাইডকে সিএইচও তে রূপান্তরিত করা, কিটোকে অ্যালকোহলে পরিণত করা, অ্যালডিহাইডকে অ্যালকোহলে পরিণত করা, সায়ানাইডকেও অ্যালডিহাইডে পরিণত করা। কিন্তু লো টেম্পারেচার ব্যবহার করতে হবে যাতে এই অ্যালডিহাইডটা পরবর্তী ধাপে বিজারিত হয়ে অ্যালকোহল পর্যন্ত না যেতে পারে, সেই জন্যই লো টেম্পারেচারে ব্যবহার করা হচ্ছে। এইটা হচ্ছে ডাইভালের কাজ। এরপরে দেখো 23 নম্বর রিয়েজেন্ট। 23 নম্বর, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে। দেখো এটা হচ্ছে কি 23 নম্বরটা 9BBN, 9 বোরা বাইসাইক্লো 331 নন-এন। তাহলে তার স্ট্রাকচারটা হচ্ছে দেখো এইরকম বা এইভাবে লেখা হয়। এটা কি হচ্ছে অনেকটা সাইজে বড়, ফলে এটা স্টেরিক্যালি লেস ইন্ডার পজিশনে অ্যাটাক করে। আয়তনজনিত বাধাটা যেখানে কম সেইখানে অ্যাটাক করে। দেখো এই দ্বিবন্ধনের দুটি কার্বনের মধ্যে, তাহলে এখানেও ওই সৃষ্টি হতে পারে, এখানেও ওই সৃষ্টি হতে পারে, কিন্তু যেহেতু রিয়েজেন্টের আকৃতি বড় সেই জন্য এই পজিশনে ওইটা সৃষ্টি হয়েছে, এটাতে হয়নি। কিন্তু এই জন্য এটা সবসময় লেস ইন্ডার পজিশন, মানে আয়তনজনিত বাধাটা যেখানে কম সেইখানেই বিক্রিয়াটা করবে। এটা স্পেসিফিক রিয়েজেন্ট 9 বোরা বাইসাইক্লো নন-এন। এটা তাহলে কি করে, অ্যালডিহাইড বা কিটোনকে অ্যালকোহলে পরিণত করে, আর অ্যামাইড যদি থাকে তাকে অ্যামিনে রূপান্তর করাটা হচ্ছে এটার কাজ। এবং এটা সবসময় সিলেক্টিভ রিয়েজেন্ট, স্পেসিফিক রিয়েজেন্ট, এর সবসময় লেস ইন্ডার সাইট, যেটা যেখানে আয়তনজনিত বাধাটা কম, লেস ইন্ডার সাইট এসআইটি, সেখানেই কি হবে বিক্রিয়াটা করবে। এইটা বৈশিষ্ট্য। তাহলে সবাইকে আবারও বলবো কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সাধারণত এই রিয়েজেন্টটা অন্য কোথাও পাবে না, এরকম এই ধরনের রিয়েজেন্টটা সচরাচর বিভিন্ন বাজার চলতি বইগুলোতে নেই। এরকমই আরো অনেক পিকুলিয়ার রিয়েজেন্টের সম্ভার নিয়ে এর পরের পাঠে হাজির হব। তার আগে বলবো সবাইকে কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা এবং সঙ্গে থাকার কথা। সবাই ভালো থেকো, সবার পরীক্ষা ভালো হোক, প্রস্তুতি ভালো করে নাও, এই শুভেচ্ছা জানিয়ে আপাতত এই পর্যন্ত। এর